আসসালামু আলাইকুম। আমাদের যে জমিগুলো আছে সেই জমিগুলো প্রত্যেকবার অন্যদেরকে দিয়ে কাটানো হয়, তো ভাবলাম এবার আমরাই ধানগুলো কাটবো। তাই আমরা অনেক সকাল সকাল চলে গেছি, তবুও রোদ উঠেছে। আর এই ভিডিওটা অনেকদিন আগে করা, তো এখানে এসে যে জমিটা দেখছেন এই জমিটা আমরা কাটা শুরু করেছি। যেহেতু জমিতে কিছুটা পানি আছে তাই কাটতেও অনেকটা সমস্যা হচ্ছে, তবুও আমরা ভালোভাবে কাটলাম এবং আমাকে দিয়েছে আমি যেহেতু খুব একটা ভালোভাবে ধান কাটতে পারি না, তাই আমাকে বওয়ার দায়িত্ব দিয়েছিল এবং আমি কিছুটা বললাম এবং তারা দুজন কাটলো। কাটার পর আমরা সকলে মিলে আবার ধানগুলো বলাম। বওয়ার পর আমরা এখানে এটাকে কান্দি বলি, যেহেতু জমির ভিতরে পানি, সেই পানি থাকার কারণে আমরা আইলের উপরে ধানগুলো রেখেছি। তো ধানগুলো এই জমিটা কাটার পর যাচ্ছি খাওয়া দাওয়া করতে, এবং খাওয়া দাওয়া করে এসে আর একটা জমি পাশেই সেই জমিটায় কাটা শুরু করছে। আর এই এখন যাকে দেখছেন এটা মূলত আমি আর একজনকে দিয়ে ভিডিও করে নিয়েছি। তারা ভিডিও করে দিতে চায় না, তবুও আমি করে নিয়েছি এবং ভালোভাবে এই কাটা শেষ হয়েছে এবং অনেক রাত পর্যন্ত আমরা এই ধানের আটিগুলোকে বহন করেছি বাড়িতে। আর এই ধানের যে কাটা প্রথমে এই সাইডে কাটিয়েছে এবং অন্য সাইডেও কাটলাম, এবং যেহেতু আমরা কাজ করি না, তো এবার ভাবলাম যে নিজেদের ধান নিজেরাই কাটি। তবুও হয়তো আমি আব্বুর থেকে টাকা নিয়েছি। তো ওই জমির ধানগুলো কাটা প্রায় শেষের দিকে। তো যেহেতু সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে এসে গোসল করে রাত্রে মাগরিবের নামাজ পড়ে গিয়েছিলাম ওই ভ্যান নিয়ে আসতে। ভ্যান নিয়ে আসার পর এখানে যেহেতু ভালো না, খুব একটা রাস্তা ভালো না, তো এই আটিগুলোকে আবার বহন করে নিয়ে এসে এই জায়গাতে রাখলাম। এই জায়গাতে মাথায় করে বয়ে নিয়ে যে রাস্তার উপর রেখেছি, রাস্তার উপর থেকে আবার ধানগুলো ভালোভাবে ভ্যানের উপর সাজিয়ে নিয়েছি। তো আমিও বহন করেছি এবং তারা দুজনও বহন করেছে। তো অনেকটা রাত হয়ে গেছে এবং একটা হাস্যকর বিষয় হলো যে আমরা যখন ধানের আটি সহ ভ্যানটা নিয়ে যাচ্ছিলাম, রাস্তার ভিতরে দুইবার করে এই ধানের ভ্যানটা উল্টিয়ে গিয়েছে। তো আমাদের এই জায়গায় অনেক পরিমাণ কষ্ট করতে হয়েছে এবং অধৈর্য হয়ে যাচ্ছিলাম, যেহেতু আমরা কাজ করি না। তো কামলা বা যাদের দিয়ে আমরা কাজ করাই তারা তো এত রাত পর্যন্ত কাজ করবে না। তো নিজেরাই যেহেতু এই আটিগুলোকে বহন করে এই পর্যন্ত নিয়ে এসেছি এবং নিজেরাই কাটতে চেয়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিন আমরা হচ্ছে যে আটিগুলো বেঁচে ছিল রাতে বহন করেছি এক ভ্যান, এবং তারপরের দিন সকালে বহন করতে হলো 2 ভ্যান। এটা ভালোভাবে বহন করার শেষে আমরা এগুলোকে মানে যাতে আটিগুলো এটা শুকানো হয় নাই, অন্যান্য জমির ধানগুলো শুকিয়ে নিয়েছি বাসায়। এই জায়গাতে আমার চাচাতো ভাই, তাকে ভ্যানের উপর তুলে দিয়েছি যে তুমি সাজাও, এবং আমি এবং আমার আর একজন, আমরা দুজন তুলে দিই এবং ভালোভাবে এটা নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।